মিশরে আগামী ১৫ বছরের মধ্যে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসবে এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হবে বলে দাবি করেছেন ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের অন্যতম শীর্ষ নেতা এবং হারুত সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কুহেন। তিনি বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের দুর্বল করার পর সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোই ইসরায়েলের পরবর্তী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এরপর ১৫ বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল। মিশর ও তুরস্ক দীর্ঘমেয়াদে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি আরও বলেন, শেষ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডই মিশরের ক্ষমতায় আসবে। এজন্য ইসরায়েলের নজর শিয়া শক্তির দিক থেকে সরিয়ে সুন্নি রাজনৈতিক দলগুলোর দিকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কুহেন বারবার মিশরের ইসলামপন্থী আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে চিত্রিত করেন। মুসলিম ব্রাদারহুড যুক্তরাষ্ট্রের জন্য ১ নম্বর হুমকি দাবি করে তিনি সতর্ক করেন, তারা ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক কিছু মন্তব্য উদ্ধৃত করে তুরস্ককেও একটি উদীয়মান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন আমিয়াদ কুহেন। তার দাবি, তুরস্ক এখন আধিপত্য বিস্তার করছে। আঙ্কারার ক্রমবর্ধমান এই আঞ্চলিক প্রভাব ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ। এদিকে মিশর, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এই ৪ দেশ একটি জোট গঠন করেছে। আবার কাতার, তুরস্ক ও পাকিস্তান এই ৩ দেশ মিলে আরেকটি জোট গঠন করেছে। কাতার, তুরস্ক ও পাকিস্তানের জোট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। ৩ দেশের এই জোটকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কঠোর সুন্নি অশুভ অক্ষ মাথাচাড়া দিয়ে উঠছে, যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি। কোনো জেহাদি সরকার ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে না। তাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। ইরানের চেয়ে তুরস্ক ও সিরিয়া ইসরায়েলের জন্য ১০,০০০ গুণ বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নীতি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। চিকলির দাবি, এরদোয়ান সিরিয়ায় একটি তুর্কি নিয়ন্ত্রিত রাষ্ট্র গড়ে তুলেছেন। পাশাপাশি কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলেও অভিহিত করেছেন। আফদাল হুসাইন, এশিয়া পোস্ট।